তো ফ্রেন্ডস আবারও চলে এসেছে একটা দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ওয়াইটি স্টুডিওতে একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ফটাফট ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের নতুন ফিচার্স। তো ফ্রেন্ডস সরাসরি চলে যাবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস এখানে একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে। এই ফিচার্সের মাধ্যমে আপনার ভিডিও আপলোড করা খুব সহজ হয়ে উঠবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের একদম উপরে ডান দিকে দেখেন আমার লোগোটি শো করছে, তার বাঁ দিকে দেখেন একটা নোটিফিকেশন আইকন আছে, ঠিক তার বাঁ দিকে দেখেন একটা প্লাস আইকন অ্যাড হয়েছে। এই প্লাস আইকনটি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে ছিল না, এখন এটা নতুনভাবে এই ফিচার্সটি অ্যাড হয়েছে। যে সকল বন্ধুদের এই প্লাস আইকনটি এখনও পর্যন্ত অ্যাড হয়নি, আশা করছি খুব অল্প দিনের মধ্যে এই প্লাস আইকনটি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ডস এবার আমরা জানবো এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের আসল কাজটা কি সেটাই আমরা এবার জানবো। এই যে প্লাস আইকন অ্যাড হয়েছে, মূলত এই প্লাস আইকনের কাজ হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্টলি ভিডিও আপলোড করতে পারবো। আমরা ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে নিচে থেকে প্লাস আইকন আছে, এখানে ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পরে আপলোড ভিডিও, এখানে ট্যাপ দিয়ে আমরা ভিডিও সিলেক্ট করি। কিন্তু এবার থেকে আমরা কিন্তু সেটা আর করবো না, আমরা ডিরেক্টলি এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা ভিডিও আপলোড করতে পারবো। এই ফিচার্সটি একটা দুর্দান্ত ফিচার্স, আমার কাছে আপনাদের কাছে একটা দুর্দান্ত ফিচার্স হবে আশা করছি। এখান থেকে ভিডিও আপলোড করতে খুব সহজ হবে। তো আমরা এবার এই প্লাস আইকনে ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার পরে দেখেন আমার সমস্ত ভিডিও এখানে শো করবে। তো আমি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তো জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে ভিডিওটি এখানে চলে আসবে। ভিডিওটি এখানে আসার পরে নিচে দেখেন ক্রিয়েট এ টাইটেল, এখানে টাইটেল লিখতে বলছে। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ইউটিউব আপডেট 2024। টাইটেল দেওয়ার পরে নিচে দেখেন অ্যাড ডেসক্রিপশন একটা অপশান আছে। আমরা ইউটিউবে যেভাবে ডেসক্রিপশনে অ্যাড করি, এখানে আপনি ঠিক সেম প্রসেসে এভাবে ট্যাপ দিয়ে আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারবেন। এরপর নিচে দেখেন অপশান আছে ভিজিবিলিটি, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ভিডিওটি আপনি কোন ফরম্যাটে আপলোড করতে চান, আনলিস্ট করবেন না প্রাইভেট করবেন না আপনি ডিরেক্টলি পাবলিক করবেন। তো সর্বপ্রথম আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনাকে আনলিস্ট করে রাখতে হবে। এখান থেকে আপনি আনলিস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে নিচে দেখেন একটা অপশান আছে অডিয়েন্স, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন না বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন না। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তো অবশ্যই এটা ইয়েস করবেন, আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন তাহলে এটা আপনি নো করবেন। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখানে নিচে একটা অপশান আছে দেখেন শর্টস রিমিক্স, এর নিচে লেখা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এখানে ট্যাপ দিবেন। এই বিষয়টা হচ্ছে যদি আপনার ভিডিও থেকে কোনো রিমিক্স করার পারমিশন দেন বা আপনার ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করার পারমিশন দেন অন্য কোনো অডিয়েন্সকে, তাহলে আপনি এটা অ্যালাউ করবেন। আর যদি পারমিশন না দেন তাহলে আপনি ডোন্ট অ্যালাউ রিমিক্স এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু সমস্ত ভিডিওতে অ্যালাউ করে রাখি তো এটা আমি অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে নিচে অপশান আছে দেখেন কমেন্ট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ফার্স্ট অপশান আছে অন এবং দ্বিতীয় অপশান আছে অফ। যদি আপনার ভিডিওতে দর্শককে কমেন্ট করার পারমিশন দেন তাহলে অবশ্যই এটা আপনি অন করবেন, আর যদি আপনার ভিডিওতে অডিয়েন্সের কমেন্টস আপনি নিতে না চান তাহলে এটা অফ করবেন, ঠিক আছে। তো আমি এখানে পারমিশনটা দিয়ে দেবো যে আমার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারে, অতএব আমি এটাকে অন করবো এবং এখান থেকে বেরিয়ে আসবো। এবার আমার ভিডিওতে একটা থাম্বনেল আমি অ্যাড করব। তো এখান থেকে আপনি থাম্বনেলও অ্যাড করতে পারেন, সেটা কিভাবে করবেন, বাঁ দিকে দেখেন যে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে আপনি ট্যাপ দিবেন, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি থাম্বনেল সিলেক্ট করবেন। থাম্বনেল সিলেক্ট করার পরে এখান থেকে ডাউন করে দেবো, ঠিক আছে। দেখেন থাম্বনেলটি আমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এখান থেকে আপনি ডিরেক্টলি ট্যাগ অ্যাড করতে পারবেন না, ভিডিওটি আপলোড করার পরে ট্যাগ ব্যবহার করতে পারবেন। নতুবা আপনাকে ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ডেস্কটপ মোডে, সেখান থেকে আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন এবং ইন্ড স্ক্রিন এবং আই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সেই আপডেটটিও অ্যাড হয়ে যাবে যে আপনি ইন্ড স্ক্রিন এবং আই কার্ড এখান থেকে ব্যবহার করতে পারবেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। এবার ভিডিওটি আমি আপলোডে দিয়ে দেবো। একদম নিচে দেখেন অপশান আছে আপলোড, এখানে ট্যাপ দিয়ে আমি ভিডিওটি আপলোড করতে পারবো। তো বন্ধুরা এই ছিল ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের নতুন ফিচার্স। এই নতুন ফিচার্সটি আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, কেননা আপনাদের লাইক খুব জরুরি। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ধন্যবাদ।